দেখো ভাই, এক দাগের কোশ্চেন কি অঙ্কে ছিল, দেখো এখানে ম্যাথমেটিক্স স্পিড টেস্ট ছিল একটা, যাই হোক। এক দাগে কি বলছে, দুটি সংখ্যার যোগফল 10, ভেরি গুড। সংখ্যা দুটি অনন্যকের যোগফল এত, তবে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যা দুটি অনন্যকের যোগফল মানে কি ভাই? এবার এখানে একটা জিনিস দেখো, সংখ্যা দুটির অনন্যকের যোগফল, এখানে দুটি সংখ্যার যোগফল বলছে 10 হবে, তাহলে প্রত্যেকটা সংখ্যার যোগফল অপশনাল টেস্ট করলেও হয়, প্রত্যেকটা সংখ্যার যোগফল দেখো 10 আছে। ঠিক আছে, তাহলে অনন্যকের যোগফল মানে কি, যদি একটা সংখ্যা 8 হয় সেটা হবে 1 2 1, আর যদি 2 হয় 1 এর 2, তার মানে একটুকু বোঝা গেল, মানে এই যে নিচে যেটা থাকে এলসিএম থাকে, তাই তো? এলসিএম থাকে, তাই তো? এলসিএম থাকে, কিন্তু এই 12 মাল্টিপল থাকতে হবে। এলসিএম 12 মাল্টিপল হবে, কি এলসিএম 12 হবে বা 12 মাল্টিপল, তো এখানে কোনটা আছে দেখো তো। 6 আর 4 এলসিএম 12, 6 আর 4 12, আর এদের কি আসছে, দুটো অনন্যকের যোগফল কত আসছে তাহলে? আচ্ছা দেখছি, তাহলে এইটাকে যদি আমরা 6 আর 4 আর টোটাল 10, তাহলে 1 এর 6, আচ্ছা প্লাস 1 এর 4, এদের এলসিএম কত? 12, আচ্ছা 12 যদি হয় তাহলে এখানে 2, আর এখানে হচ্ছে 3 4 12, তাহলে 5/12, এটাই হচ্ছে, কিছুই নেই দেখেছো। অপশনাল টেস্ট করলে বোঝা যাচ্ছে তাহলে। এটা এলসিএম দেখবে, এই যে এলসিএমটা 12 মাল্টিপল হবে বা 12ই হবে, তাহলে এখানে কার এলসিএম 8 আর 2 এর এলসিএম 8 হয়, তাহলে এটা অ্যান্সার হবেই না। 7 আর 3 321 হবে, এটা হবে না। 9 আর 1 এলসিএম 9 হবে, এটাও হবে না। অ্যান্সার কোনটা? এটা 6 আর 4 এলসিএম 12। ঠিক আছে, এইগুলোই শর্টকাট, না হলে কিন্তু টাইম লেগে যাবে। ঠিক আছে, আর নাহলে এরকম করতে হবে, এক্স প্লাস ওয়াই সমান সমান 10, অন বাই এক্স প্লাস অন বাই ওয়াই সমান সমান 5/12, টাইম লেগে যাবে। ঠিক আছে, যে কোনো একটাই কাটতে হবে, এই করতে হবে সেই করতে হবে। অপশনাল টেস্ট করে দিই। পরেরটা দেখো খুবই সোজা, এরকম টাইপ আসে। এখানে কি করবে, আগে ওটাকে সামান্য ভগ্নাংশে, তাই 3 কে 3 মাইনাস আছে মানে বিয়োগ করবো একটাকে, তাই 3 কে 3 1 মাইনাস করলে কত হচ্ছে, 2 এর 3, তার মানে। তারপর এরকম হয়ে যাচ্ছে, ডট ডট ডট, তাহলে কি 99/100। এবার দেখো কাটাকুটি কিভাবে হচ্ছে, এইভাবে কাটছে। তার মানে এইটার যদি উপরটা থাকে, তাহলে এইটা নিচেটা থাকে, বলেছিলাম। এইভাবে কাটছে যখন, উপরটা এইভাবে কেটে যাচ্ছে। ঠিক আছে, প্রথমটা যখন দেখবে যে উপরটা থাকছে, তার মানে গ্যারান্টি এটা নিচেটা থাকবে, আর প্রথমটা যদি নিচেটা থাকে লাস্টটার উপরটা থাকে, মনে আছে তো? তাহলে এখানে 2/100। এবার 2/100 কাটাকুটি থাকবে, কাটাকুটি থাকলে 1/50, 1/50 অপশন সি। চলো নেক্সট। জেড এর বর্তমান বয়স এ এর বর্তমান বয়সের অর্ধেক, তার মানে কি 1:2, তাই তো? জেড এর বর্তমান বয়স এ এর বর্তমান বয়সের অর্ধেক। এ যদি 2 হয়, জেড কত হবে? 1 হবে, অর্ধেক মানে, তাই তো? তাই তো নাকি? এ এর বয়সের অর্ধেক বলেছে, তাহলে এ এর বর্তমান বয়সের অর্ধেক মানে এ যদি 2 হয়, জেড হবে 1। বলছে 5 বছর পর এ এবং জেড এর বয়সের অনুপাত নাকি 11:6, কত সোজা করে দিচ্ছি, 11:6, 5 বছর পর। তাহলে জেড এর বয়স কত হবে 3 বছর পর? তাহলে আমার আগে বর্তমান বয়স তো যেটা রেশিও করে ফেলেছি, আমরা ওখান থেকে আমরা ক্লিয়ার করব। তাহলে দেখো এখানে 5 বছর পর তুমি যদি মনে করো ডিফারেন্সটা সেম নেই, সেম না থাকলে কি করতে, ক্রস প্রোডাক্টও করতে পারো, বা ডিফারেন্স সেম করার জন্য তুমি এরকম করে ডিফারেন্স করে করে নিতে পারো। তোমরা ক্রস প্রোডাক্টটা ইজি মনে করি আমরা, যেহেতু এখানে ছোট মান আছে, এখানে 5 আছে, এখানেও 5 করে বেড়েছে, তাহলে 5 বছর পর মানে বেড়েছে। তাহলে এটা যদি করি 5 11 × 55, আর আমি কি শিখিয়েছিলাম, যখন দেখবো আমার সেম ডিজিট দুটোই সেম করে বাড়ছে, তার মানে এদের যে ডিফারেন্সটা ওটাই গুণফল, মানে ওদের বিয়োগফল, বলেছিলাম মনে আছে? দেখো এখানে ডিফারেন্স কত, 5, 5 মানে কত হবে 55 হচ্ছে, কত হচ্ছে 55। যেমন দেখো তুমি যদি এরকম করো 5 11 55, আর এদিকে 5 6 30, ডিফারেন্স কত আসছে? কি বলেছিলাম, এই বলেছিলাম নাকি? ও 25, তাই বলি কি বললাম, এখানে 5, তাহলে 5 এর 25, তো কেউ বললো না কেন তাহলে, গুণ করলাম আর কি করলাম, তাই বলি। এবার দেখো তুমি কোনাকুনি গুণ করো, 5 11 55, আর এদিকে 5 6 30, ডিফারেন্সটা হচ্ছে 25 আসবে। আবার এখানে কি করবে, 6 2 12, আর এদিকে 11 কে 11, ডিফারেন্স কত হলো বলো?
আমি তোমার কি বুঝতে পারছো না আমার কথা? 6 2 12 11 কে 11, 12 আর 1 আসছে, তার মানে হচ্ছে 11 সমান সমানই 25। তার মানে অ্যান্সার কি যে জেড এর। এক মানে কত, বর্তমান বয়স 1 মানে 25, পেয়ে গেছো। আর তারপরে 3 বছর বাদে 3 অ্যাড করবো, কত হবে অপশন। আর যারা অন্যভাবে করো সেটাও দেখে নাও। 2:1 তো এলো, 11 সমান করে, যেটা যে ডিফারেন্স তো সেম আসবে, কিন্তু সেম নেই, সেম করার জন্য কি করো, এর ডিফারেন্স বের করতে, এখানে কত 5 আর এখানে 1 আছে, তাহলে এই ডিফারেন্সটা দিয়ে প্রথম অনুপাতটা, আর এই ডিফারেন্স দিয়ে পরের অনুপাত, ওপরটা তো 1 আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 5 দিয়ে 10 করবে, এই 5 দিয়ে গুণ করলে এখানে 5 × 5, আর এখানে এক ডিফারেন্স মানে আর দেখার দরকার নেই, 11:6। এবার দেখো ডিফারেন্স সেম আছে কিনা, এরও দেখতে পাচ্ছি 1, এখানেও দেখতে পাচ্ছি 1, ঠিক আছে, এখানেও 1, ওখানেও 1, 1 মানেই অঙ্ক বলে দেবো কত বছর, 5 বছর, তাহলে 1 এর 5 গুণ। অ্যান্সার কার্ডটা যে জেডেরটা, তাহলে 5 মানে কত হবে বর্তমানে, 5 মানে 25 হবে, ঠিক আছে। তাহলে 3 বছর পর বলেছে +3 করে দাও, তাহলে 25 আর 3 28, অ্যান্সার অপশন সি কে ছিল। নেক্সট দেখবো, দুটি সংখ্যার অনুপাত 3:1 এবং তাদের সমষ্টি 72 দুটি সংখ্যার অন্তর্গত, একদম সিম্পল। আমরা অনুপাতের টোটাল কত দেখতে পাচ্ছি, 3 আর 1 4, সেটাই অঙ্কে কত বললো, 72। এই 4-এর কত গুণ, তাহলে 1 মানে কত, 4 × 8 = 72, 18। আনসার চাইছে কি তাদের অন্তর বিয়োগফল, তাহলে 3 আর 1-এর বিয়োগফল কত অনুপাতের হিসাবে, 2। 1 মানে যদি 18 হয়, তাহলে 2 মানে কত হবে, এটাই অ্যান্সার অপশন ডি, কোনো এক্সপ্রেস দেওয়ার দরকার নেই। নেক্সট, আচ্ছা, 10 18 এই কে 15 এই গড় যদি 12 হয়, দেখো গড় যদি কি বলছে 12 হয় বলেছে, তাই তো, গড় যদি 12 হয়, কোনো ব্যাপার না, কটা সংখ্যা আছে দেখো, তোমার দেখো ওইটা করতে পারি, অ্যাভিয়েশন প্রসেস করবো আমরা। তাহলে এখানে আমার 12 কে গড় বলেছে, তাহলে এই 10টা দেখাচ্ছে 12 থেকে কম না বেশি, মানে 10 এই 12 12 হতে গেলে, দেখো 12 হতে গেলে কত দরকার, এখনো +2 এর দরকার, ভেরি গুড। এখানে 8 আছে, 8 এর থেকে 12 হতে গেলে কত দরকার, এ ভেবে নেবে 4 দরকার। 15 আছে, 12 হতে গেলে -3 দরকার, মানে বিয়োগ হচ্ছে। 12 আছে, কিছু দরকার নেই, তাই লেখার দরকার নেই। কে আছে জানি না, কিছু একটা হবে ওইখানে, ওইটাই আনসার বেরোবে। এখানে 25 আছে, এখানে 12 আছে, কত মাইনাস করলে হবে, 13 মাইনাস, তাই তো। তাহলে দেখো লজিক, দেখো 4 দিয়ে 6, 6 থেকে 3 বাদ দিলে কত হবে, প্লাস, প্লাস কত, 3 হবে, +3, আর এদিকে আছে -13, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, -10। তাহলে -10 যদি হয়, অ্যান্সার তো ঠিকই আছে, -10, তার মানে কি, 12 থেকে -10 করলে কত আসছে অ্যান্সার, অপশন বি। বুঝতে পেরেছো, এই ডেভিয়েশন প্রসেসটা সোজা, তাহলে এখানে দুই অ্যান্সার। যোগ করে করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে করো যোগ করবে, ছোট ছোট থাকে না, 1 2 3 4 5, হ্যাঁ, ডেভিয়েশন প্রসেসটা তো বড়তে করতে হয় রে বাবা, ডেভিয়েশন প্রসেস তো বড়তে করতে হয়, এটা ছোট বলে তুমি যে কোনো ভাবে করতে পারো, টাইম নষ্ট হবে না, কিন্তু বড়তেই তো ডেভিয়েশন প্রসেসটা বেশি কার্যকরী। বড় হোক আর ছোট হোক, ডেভিয়েশন প্রসেস সব ক্ষেত্রে একই রকম, ঠিক আছে। দেখো এখানে রয়েছে 12 হচ্ছে গড়, টোটাল করা সংখ্যা 3 আর 3 6, এই 6 বার দিয়ে কত হবে, 72 হবে, ভেরি গুড। এবার কি করবে, ছোট আছে বলে তাহলে যোগ করতে পারছো, যে 25 আর 12 কত হয়, 37, তাই তো, 37 আর 15 কত হয়, 52, 52 আর 8-এ 60, 60 আর 10-এ 70, তাহলে এই 70, তাহলে বাকি 2 পড়ে আছে কার জন্য, তাহলে কে এর জন্য পড়ে আছে, তাহলে কে মানে 2। চলো, আচ্ছা এটা তো সোজা আছে, আগে কি করবে, এই পার্টটুকু করবে, করো দেখি ভাই। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি আছে, প্রথমে এইটুকু করো, এটা করো, 1 + x/1 - x, এটা মানে কি হবে, এটা সমান সমান, তাহলে কি হয়ে যাবে, x, এইটা ওকে, এইটা +x, তার মানে কি হয়ে গেল, 1 হবে, বুঝছো তো নাকি, এটা এর সঙ্গে এটা গুণ হয়, এটা কিন্তু 1 হবে, দেখো এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে, তাহলে 1 এর সঙ্গে যদি গুণ করো তাহলে কি হবে, তাহলে এটা আসবে, প্লাস এটা যোগ করি, তাহলে যোগ x হবে, তাহলে +x আর -x কেটে যাবে, তাহলে উপরে কিছু থাকবে, 1 পড়ে থাকবে, এটা বোঝো তো নাকি, কে কে বোঝো না, তাহলে শেখাতে হবে আবার, কে কে বোঝো না, হ্যালো, কোনো কথা নেই, এদের এদের মনে হয় কি জানে, মির্গি রোগ হয় মাঝে মধ্যে,
না শুনতে পায় না, না বোঝে না। চলো আমি এবার থেকে আর কিছু বলছি না। ঠিক আছে, যা, সবাই জানে ধরে নিচ্ছি। তো এটা, তাহলে এটা হ্যাঁ সবাই শিখে গেছে, পরীক্ষায় এগিয়ে এসছে না, হতেই পারে না, আমার কিছু নেই। তো এইটুকু কত, এইটুকু মানে দেখলাম আমরা 1/1 + x। তো উল্টে যাবে, তাহলে কি হবে? x - 1 বাই, উল্টে গিয়ে কি হবে, উপরে 1/এটা এসে উল্টে গিয়ে 1 - x হয়ে যাবে, বাই নিচে 1 আসবে, তাই তো? এবার এখানে কি আছে, +1 রয়েছে আবার। এই +1 মানে এককে 1, আর তার সঙ্গে এটা যোগ, তাই তো? কথা হবে তাহলে, নিচের একে তো দাম নেই, না লিখলেও হয়। তাহলে কি হবে, 2 - x, তাহলে 2 - x, তাহলে 2 - x হয়ে যাবে। 2 - x হলো, তাহলে নিচে কিছু নেই, উল্টে যাবে, পরেরটা কি আবার উল্টাবে কি? এই পর্যন্ত এসছে, অবশ্যই উল্টাবে। উল্টাবে না? দেখো 2x আছে, আর নিচে ক্যালকুলেশন করে পেলে কি 2 - x আছে, তাই তো পেলে? তাহলে উল্টাবে কি না উল্টাবে না? হ্যাঁ, তাহলে এটা তোমার 1 আছে, তো ওটা পাঠিয়ে দিলে কত হচ্ছে? তাহলে কত, x - 2 আছে, দুই, দেখো ভালো করে দেখো। এইখানে কিন্তু ভাই এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করেছি, এই পর্যন্ত ক্যালকুলেশন করে আমার এসছে 2 - x, তাই তো? এবার ক্লিয়ার তো? তাহলে এইটা যদি আসে, তাহলে 2x আছে, আর নিচে আমার কিন্তু 1/বই কিছু নেই, 1 থাকলে না 8 থাকলে না উল্টাতাম, উল্টানোর জায়গা নেই। আর এটার ভ্যালু হচ্ছে 1। তো এটা মানে কি, 2x ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ হলে 2 - x হবে। তাহলে -x কে এ পাশে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে, 3x হচ্ছে। তাহলে 3x ইকুয়াল টু 2 হচ্ছে। আচ্ছা, তাহলে x সমান সমান কি হয়ে যাবে, x সমান সমান 2, এপাশে গুণাকার মানে ওপাশে ভাগাকার, তাহলে 2/3। অপশন নাম্বার বি। সবাই বুঝে গেছো, আর কিছু বলবো না তো আমি। পরে যদি বলে না বুঝতে পারি তখন হবে তার। নিম্নলিখিত কোনটি একটি, এরে বাবা, নিম্নলিখিত কোনটি একটি পাইথাগোরিয়ান ট্রিপলেট? আচ্ছা, ট্রিপলেটের তো ব্যাপারটা বোঝো, ঠিক আছে? অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখানে কোনটা দেখবে, বড়টার মান দেখবে কোনটা আছে। প্রথমটা আছে 17 স্কোয়ার মানে 289, এটাই মনে হচ্ছে অ্যান্সার। দেখো 289, এবার অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার দেখো অতিভুজটা বড়, লম্বের স্কোয়ার মানে কত, 64, প্লাস বলছে ভূমির স্কোয়ার 15 স্কোয়ার মানে 225, 225 আর 64 যোগ করলে কত আসছে, 9 4 2 8, হ্যাঁ এটাই আসছে, তাহলে এটাই আসছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু একটা ট্রিপলেট, আর দেখার দরকার নেই। অন্যগুলো দেখো ট্রিপলেট হবে না কেন, 29 স্কোয়ার কত বলো, না হলে মার আছে কপালে তোমাদের। 29 স্কোয়ার কত হয়? আর তোমার মুন্ডু 29 স্কোয়ার 625, 841, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 17 স্কোয়ার কত, 289, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 441। কত আছে কোথায় 800, আর কোথায় এখানে 600 700 মতো হচ্ছে, তাই না? তাহলে এটাও হচ্ছে না, একমাত্র এটাই হচ্ছে, ওটা চেক করে দেখা দিলাম যে হচ্ছে না। পৃথক গ্রাফ মানে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। চলো একটা সরল অঙ্ক দিয়েছে, আমরা জানি বদমাইশ রুল। সেই বদমাইশ রুলে কি বলছি, বাড়ির কাজটা আগে, আগের দিন বাড়ির কাজ আগে। পরীক্ষায় আসলে ট্রিপলেট মানে এগুলো কথা হলো এটা। এই ট্রিপলেট যে এইভাবে কখনো হয় ভাই, ট্রিপলেট করা মুখস্থ রাখতে হয়, এখন 2 3 5, তারপরে কি আছে বলো? আচ্ছা, 3 4 5, তারপরে 6 8 10, তারপরে 9 12 15, কি বুঝতে পারছো ট্রিপলেট কি? এই দেখো, প্রত্যেকটা কি হয়েছে, প্রত্যেকটা দ্বিগুণ, তারপর প্রত্যেকটা 3 গুণ, খেয়াল করেছো? এই 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 তিনটে সেম, তারপরে ওগুলো কিন্তু একটু আবার আলাদা। যাই হোক, অতি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখে এটা মনে রাখবে, ট্রিপলেট মুখস্থ রাখলে ভুলে যেতে পারো, কিন্তু অতি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কে ভুলবে না। চলো এটা দেখে নাও, দুশো এখানে, আহ, একটু disturb করবে। আরে লাস্টে বলো, রেকর্ডিংটা হয়ে যাক, তারপর লাস্টে বলো। দেখো
8 + 7, এটা বার রয়েছে, বারের কাজটা আগে করবো, ঠিক আছে? 8 + 7 মাথায় বার, তাহলে বারের কাজ সবসময় আগে, বার মানে উপরে দাগ, ঠিক আছে? তাহলে 8 + 7 মানে কত? 15। মাইনাসের আগে কিন্তু 15। তাহলে এখানে হচ্ছে 9 - 15, এবার ব্র্যাকেটে কাজ আছে, তাহলে 9 - 15 মানে কত আসবে? এটা -6 আসবে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলাম মানে -6। এবার বাইরে আবার মাইনাস রয়েছে, তাহলে কি হয়ে যাবে? এটা মাইনাসের সঙ্গে এটা মাইনাস গুণ করলে মানে +6 হয়ে যাবে, +6 আসবে। তাহলে এই পর্যন্ত আসলে +6, তাহলে 27 +6 হচ্ছে, তাহলে 27 + 6 মানে কত? এই পর্যন্ত আসলাম 33। তার আগে দেখো মাইনাস রয়েছে, তাহলে কি লিখবো? 51 - 33, তাই তো? তাহলে 51 - 33 মানে কত? 18। তারপরে দেখো 18 এলো, তারপরে দেখো 252 ভাগ রয়েছে, তাহলে 252 কে 18 দিয়ে ভাগ করো, কবার যায় দেখো। এটা calculation করলে 14 আসে, তাহলে অ্যান্সার 14 হবে। ঠিক আছে? এইগুলো কিন্তু সোজা কিন্তু অনেকে ভুল করে, এটাই খারাপ লাগে। এত পই পই করে বলেছি বাড়ির কাজ আগে, তাও ভুল করি। চলো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। ভেরি গুড। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 8 মিটার হলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? চলো আগে আমরা কি করবো? আয়তক্ষেত্র বলেছে, তাহলে এখানে বলি বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে আমরা আগে করব পরিসীমার সঙ্গে তুলনা করেছে, তাহলে আয়তক্ষেত্রের মানটা বলে দিল 12 আর 8, তাহলে এখান থেকে আমরা পরিসীমাটা আগে বের করবো। তাহলে রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? আয়তক্ষেত্রের পরিসীমা বলছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ কত? 12 আর 8 যোগ করলে কত? 20। তার মানে কত হচ্ছে? 40। 40। 40। এবার প্রথমটা পড়ো কি বলছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি 40 হয়, তাহলে বর্গক্ষেত্রের কত হবে? অর্ধেক মানে অর্ধেক মানে 20 হবে। ভেরি গুড। এবার বলেছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? ভেরি গুড। কর্ণের দৈর্ঘ্য মানে সূত্র কি জানি আমরা? কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি কি? বাহুর বা √2 বা √2 একই বিষয়। তাহলে √2 বা বাহু √2 বা √2 বাহু একই ব্যাপার। তাহলে আর এর ভ্যালু বাহুটা দরকার, তাহলে বাহুটা পেতে গেলে আমরা ক্লু পেয়েছি এখানে পরিসীমা। পরিসীমা সূত্র কি? 4a। আর সেই 4 এর ভ্যালু কত বলে দিয়েছে? বর্গক্ষেত্রের 20। তাহলে 4 দিয়ে যদি কাটি কত হবে? 5 হয়ে যাবে। 4×5 = 20। এখানে এটা সমান সমান কি লিখতে পারি? 5, আর এখানে √2, এর ভ্যালু তো 5 পেয়েছো, তাহলে 5√2 অ্যান্সার, অপশন ডি। এইসব অঙ্ক কিন্তু এইভাবেই আসে, এইসব অঙ্কগুলো এইভাবেই আসে মেনে। কিন্তু কোশ্চেন কিন্তু সোজা, টাফ কিচ্ছু নেই, তোমাকে জানতে হবে, বুঝতে হবে, আর সূত্র জানতে হবে। রম্বাসের একটি বাহু এত সেন্টিমিটার, এর একটি কর্ণ এত সেন্টিমিটার, রম্বসটির অপর কর্ণটি হবে কত? সিম্পল, কিছু নেই, পারবে এটাও। দেখো ভাই, রম্বাসের ছবিটা আঁকো, আমি বলেছিলাম না যে যদি বর্গক্ষেত্রের পিছনে কেউ যদি লাথি মারে, তাহলে হয়ে যায় কি? রম্বস। রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সেম, যেহেতু বর্গক্ষেত্রের পিছনে লাথি মারছে, তার মানে কি সেম হয়ে যাবে। বর্গক্ষেত্রের দেখো, এবার শুধু এখানে ডিফারেন্স কোথায়? কর্ণ ডিফারেন্স, কর্ণ একটা ছোট হয় একটা বড় হয়, একটা ছোট একটা বড়। যাই হোক, তো একটা কর্ণ বলে দিয়েছে 16/3 বলে দিয়েছে। ঠিক আছে, অপশন গুলো ম্যাক্সিমাম বড়। দেখো আমি যদি 16/3 যেটাই যে কোনো একটা ধরো কর্ণ, তাহলে আমি ধরলাম D1টা হচ্ছে 16/3। ওকে, ভেরি গুড। আরে বাবা, D1 তো আমি কখন বললাম? আমি দুটো বলেছি। আমি কখন বললাম এখানে দুটো বলেছি? বলেছি একবারও? আমার তো D2টা বের করতে হবে। রম্বসের অপর কোণ D2 বের করতে বলেছে, সেটা আসছি। চলো, এবার দেখো কি কুল দিচ্ছে? রম্বসের একটি বাহু, তো রম্বসের যে বাহুই যদি ধরি প্রত্যেকটা বাহু সেম হয়, তাহলে এখানে কত হচ্ছে? 17/3 বলে দিয়েছে এটা। ভেরি গুড। এইবার এইটা যদি আমি ধরি, মনে করো এইটা D1 তাহলে কত? 16/3। আচ্ছা, এইটা যদি 16/3 হয় পুরোটা, তাহলে আমি এই অর্ধেকটুকু কত হবে? এইটুকু, বলো ভাই কত হবে? 16/6। দেখো এখানে কি রয়েছে? এটা কি করলাম? 16/3 ছিল, তাহলে এখানে কত? কত হবে? 6 হবে। 16/6 মানে কত? 16/6 মানে 8/3। বুঝতে পারলে? বুঝতে পেরেছো ভাই? দুই দিয়ে ভাগ করেছি, কেন দুই দিয়ে ভাগ করেছি? কারণ এখানেও অর্ধেক এখানেও অর্ধেক, তাহলে অর্ধেকটা পেয়ে গেলাম। তাহলে অর্ধেকটা পেলে সুবিধা কি? এর বাহু এটা পেলাম, ভূমি পেয়ে গেলাম। আমি এটা কি পেলাম? এটা কি বলো? অতিভুজ পেয়ে গেলাম। ঠিক আছে, অতিভুজ অ্যাকচুয়ালি এটা হবে অতিভুজ তখন। আর এখানে কি হয়েছে? এটা
লম্ব পেয়ে গেলাম। তাহলে লম্ব পেয়ে গেছো, এটাও পেয়ে গেছো। একটা সূত্র তো আমরা শিখেছি, কি সূত্র শিখেছো? লম্ব স্কয়ার ইকুয়াল টু, দেখো এইটা কিন্তু বড়। এই তিনটে বাহুর ভিতরে দেখলে তো বোঝা আছে বাহু কোনটা। এই- এইটা এইটা বড়, ঠিক আছে, এটা কি বড়, আর এটা হচ্ছে তার থেকে মিডিয়াম, আর এই ছোট, এটার অ্যান্সার বের করো। তাহলে এটা যদি অ্যান্সার বের করি তাহলে কত আসছে দেখো তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি লম্ব স্কয়ার মানে কি হয়। আরে এতক্ষণ কথা বলছো, কি বলছো আজ বলো, তোমার কি বলছো বলো, বলো কি বলতে চাইছো বলো। না কি বলতে চাইছো বলো। আরে বাবা, ভগ্নাংশ নিচে সেম আছে না, সেম আছে না, সেম আছে না, ওই জন্য। ঠিক আছে, ট্রিপলেট হলো, তাহলে দেখা গেল কি এইটা 8/10 স্কোয়ার আর এটার স্কোয়ার। তারপর কি অতি স্কয়ার, আমাদের লম্ব স্কয়ার মানে কি জানি, লম্ব স্কয়ার সমান সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার জানি, তাহলে সেখান থেকে আমরা করছি। তাহলে লম্ব সমান সমান কত হবে, রুট ওভার এই যে এদের স্কোয়ার করেছি, এই যে স্কোয়ার করেছি, এটা রুটের মধ্যে আসবে, রুট ওভার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, সেটাই করেছি, করে এসছে কত, 15/3, কাটাকুটি করলে 5, এইটুকু যদি 5 হয় টোটালটা হবে 10। চলো নেক্সট দেখবি এবার। তারপরে কি বলছি, এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, এটা সোজা আছে, তাহলে এ আর বি, তাহলে এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, ফ্রাকশন করো কত হবে। তাহলে বি যদি 5 হয়, এ এর বেতন বি এর বেতনের তুলনায় কম, তার মানে বি 5 হলে এ হবে 4। আচ্ছা, এবং বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম, তাহলে বি এর বেতন সি এর তুলনায় 20% কম, তাহলে 20% মানে 1/4, তাই তো। এখানে যদি 4 হয় তাহলে বি এর বেতন, দেখো লিখছি লিখছি, বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম, আচ্ছা আচ্ছা, কম বলেছে, তার মানে এটা যদি 5 হয় 20% কম মানে 4, একবারে চলে আসলে কিন্তু তাহলে, ঠিক আছে। এটা 20% কম মানে কি, 1/5, মানে বি যদি 5 হয় তখন সি হবে 4, তো এখানে 5ই আছে তাই 5 রেখে দিলাম। অ্যান্সার কি চাইছে, আর যদি এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম, তাহলে এ এর বেতন কত কম সি এর তুলনায়, কি করেছেন, তাহলে কি হলো, তাহলে কে বললো, তাহলে আমি বললাম 4, তাহলে এটা যদি হয় তাহলে যে সেম করতে হবে ভাই, এ যদি 4 গুণ করে দাও 20 হয়ে যাবে, একে 5 গুণ করে দাও, তাহলে একেও 5 গুণ করতে হবে, তাহলে একে 4 গুণ করতে হবে, তাহলে করলে কত আসলো, 16 আসলো, 20 আসলো, আর এখানে এটাই তো থাকে পরিষ্কার। তাহলে বলছে সি এর বেতনের তুলনায় কত কম, এটা কম আছে 16, মানে 25-এ কত কম, 16 মানে কত কম, 9 কম, 100-এ কত, এটাই এটাই পরীক্ষায় আসে। এই 4 9 36% অপশন বি, কিছুই নেই অঙ্কটা বোঝানো। বড়দা কি বলছে দেখো, 3টি নোটবুক এবং 6টি পেনের মোট মূল্য এত টাকা, একই টাকায় একটি নোটবুক এবং 12টি পেন কেনা যায়। আচ্ছা, তাই 3টি নোটবুক, এখানে আমরা সেই ওই রকমই করবো, তাই 3টি নোটবুক প্লাস 6টি পেন, এটার ভ্যালু কত বললো, 3,000 টাকা, এটাই বেস্ট ম্যাটার। একই টাকায়, টাকা সেম মানে 3,000 টাকাই। আচ্ছা, এটা যখন টাকা সেম একটু করা যায় মনে হচ্ছে, দেখছি আগে করে নিই। একই টাকায় একটি নোটবুক এবং 12টি পেন, তাহলে একটি নোটবুক আর 12টি পেন, এখান থেকে একটা ক্যালকুলেশন করা যাচ্ছে, আমি বলেছি কি ক্যালকুলেশন, এখান থেকে করা যাবে, লাস্টে বলছি কেন। আচ্ছা, এখানে কি আনতে চেয়েছে, এক ব্যক্তি 15টি পেন কিনে, তাহলে পেনটাকে আমরা রাখবো, ঠিক আছে, নোটবুকটাকে আউট করবো। করতে গেলে কি হবে, এটার সঙ্গে 1 গুণ করো, এটার সঙ্গে 3 গুণ করো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট 3 গুণ করলে এটা হবে 3n হয়ে যাবে, এটা আমি করে দিচ্ছি কিন্তু এখানে, হ্যাঁ। আর এখানে 3 12 36p হবে, আর এখানে 9,000 হবে, এই হলো। আচ্ছা, তাহলে এটা এটা মাইনাস দাও, মাইনাস দাও, এখানে মাইনাস, এটা এটা আউট হয়ে গেল, এখানে -30p, আচ্ছা, সমান সমান এখানে -6,000। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল, 3 দ্বারা 0 আউট হয়ে গেল, 3 দিয়ে কাটলে 200, 200, তাহলে কি হচ্ছে, এক একটা পেনের দাম 200, আর 15টার দাম কত হবে, 15 × 2 = 30, মানে 3,000 টাকা, ঠিক আছে। এবার একটা শর্ট পজ বলে দিচ্ছি, দেখো কি শর্ট পজ হতে পারে।
দেখো এখানে বলেছে, দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ এটাও ঠিক বলেছে, ও কিন্তু একটা ভালো বুদ্ধি বলেছে। একটা মাত্র 15টা যদি ভাগ যাবে অ্যান্সারটা, তো একটা অপশনই ভাগ যাবে, এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, একমাত্র এটা যাবে। ও ঠিক বলেছে, 3 × 5 = 15, 3 দিয়ে একমাত্র ওটাই যাবে। এগুলোও দেখতে হবে। দেখো তাছাড়া এই অঙ্কটা আর একটা শর্টকাট কি, কেন শর্টকাট সেটা বুঝতে পারবে। এখানে 3টে নোট বলেছে প্লাস 6টা পেন বলেছে, ভেরি গুড। দাম কিন্তু সেমই আছে, দাম সেম। আর এখানে দেখো একটা একই টাকায় একটি নোটবুক আছে, একটি নোটবুক প্লাস কটা, 12টা পেন। একটা জিনিস তোমরা খেয়াল করেছো, একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, এখানে যখন 3টে ছিল আর 6টা ছিল, ভেরি গুড, এখানে দুটো নোটবুক যেই কমে গেল, সেই দুটো নোটবুক সমান এখানে 12টা হয়ে গেল, মানে আগে 6 ছিল এখন 6। তার মানে এটুকু তো বলতে পারি যে দুটো নোটবুক সমান সমান কটা, বলো, 6টা পেন। 6টা পেন, এটা কিসের মূল্য দেওয়া আছে, টাকা। এটা আমরা কি করতে পারি, 6:2 করে এভাবে, এটা যদি করি কত আসলে দেখো তো, এইভাবে করলেও আশা করি চলে আসবে, এইভাবে করলেও কিন্তু চলে আসবে, তার মানে হচ্ছে সব ক্ষেত্রে হবে না, সব ক্ষেত্রে হবে না। তো তখন অপনয়ন করবে, আর এগুলো আগে চেক করবে, যেমন দেখো এটা একটাই মাল্টিপল। হ্যাঁ এটা নর্মালটাই মনে রাখবে, 13,000 করে দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ ও দ্বিতীয় পার্সেন্ট এত ক্ষতি করেন। এইটা কেমন কাজে লাগাবে না কিন্তু, তাহলে বোকামি হয়ে যাবে। তাহলে 20% লাভ করেছো মানে 80%-এ বিক্রি হয়েছে, ভেরি গুড। আর একটা তুমি দ্বিতীয় শাড়িতে কি করেছো, 20% ক্ষতি করেছো। তাই তো? এটা আমি তো শিখেছি যে এটা এটা করলেও হয় বা এটা করলেও হয়। তোমার 120, তাহলে এখানে দুটো শূন্য কাটলে তাহলে এটা কি করলাম, এটা না, হ্যাঁ এটাও হবে, তাহলে 96 এর 96 একশো আর বলছি ভাই, বলছি বলতে দাও। আমি এইটা কেন শেখালাম, এটা আগের দিনেই বললাম যেটা শর্টকাট হয়। তুমি যাই থাকুক না কেন, এখানে যে পার্সেন্টেজই থাকুক না কেন, তোমার চলে আসবে। 20%, 100 হচ্ছে তোমার মোট মান, এটা মাথায় রাখবে শুধু, 100 মোট মান, ভেরি গুড। তাহলে এখানে তোমার 20% লাভ মানে কি লিখবে, 120%, ভেরি গুড, ইন্টু 20% ক্ষতি মানে 80%। আর 100-র উপরে এটা সব, 100 দিয়ে কেটে দেবে, তাহলে কাটলে তাহলে 8 বারং কত হলো, 96। 100 ছিল, 96 হয়েছে, মানে 4% হ্রাস। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, তোমার এখানে যদি 16 থাকে বা 25 থাকে, সেম ভাবে করবে, অ্যান্সার চলে আসবে। আর তাছাড়া একটা শিখেছো যেটা দেখি, যখন সেম ডিজিট থাকে, একটা ক্ষতি আর একটা লাভ যদি বলে, গুণ করে 100 দিয়ে ভাগ, এটা তো আমরা করি, এটা তো আমার জানা আছে, কিন্তু আগে আর এটা 4% ক্ষতি হবে বলেছে। কিন্তু আগে যেটা করলাম ওটাই, তোমার এখানে মান এক থাকুক সাইন না থাকুক, বা দুটোই লাভ বলুক বা দুটোই ক্ষতি বলুক, ডাজেন্ট ম্যাটার, তোমার চলে আসবে। আর তুমি বুঝতেও পারবে যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। 100 থেকে বেশি হলে, যেমন আমি অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এটাতেই যদি বলতো যে 25% ক্ষতি আর 20% লাভ, কত অ্যান্সার হবে, একই রকম করবে। 25% ক্ষতি মানে কি, 75 ইন্টু 120/100, বুঝতে পেরেছো, ওই জন্য আগেরটা শেখালাম। তাহলে এখানে কত হবে দেখো, 3 × 5 = 4, 4 দিয়ে কাটলে কত হবে, 3 × 4 = 12, তার মানে 3 × 3 = 90। 90 মানে কি, 100 ছিল, 90 হয়েছে, এবং 10%। বুঝতে পেরেছো কি বললাম ভাই, এটা ওই জন্য শেখা। ডিজিট আলাদা হোক, সাই লাভ বলুক সাই ক্ষতি বলুক, এভরি তুমি বলতে পারে, অ্যান্সার তোমার চলে আসবে। চলো, চলো কি বলছে, কোন নির্দিষ্ট পরিমাণ টাকার কোন নির্দিষ্ট পরিমাণ বার্ষিক সরল সুদের হারে, যদি কোন নির্দিষ্ট পরিমাণ টাকার, যায় না কোন টাকা, কোন নির্দিষ্ট পরিমাণ বার্ষিক সরল সুদের হারে 5 বছরের সুদ আসলে রাখে, এখানে ক্লু দিয়ে দিয়েছি, এই সুদ আসলে রাখে, তাহলে সুদ 2 আর আসল মানে 5। তাহলে এখানে সুদের হারে 5 বছর, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম টাইম = 5 পেয়েছি, সুদ ইন্টারেস্ট = 2 পেয়েছি, আর p = 5 পেয়েছি, ভেরি গুড। অ্যান্সার সুদের হার চেয়েছে, তো r = কি জানি আমরা, r জানি যে i ইন্টু 100 ডিভাইডেড বাই, কি জানি, টাইম ইন্টু p। তাহলে দেখো 5 × 5 = 25, আর সেই 25 দিয়ে গুণ করলাম, 4 × 5 = 100, তাহলে অ্যান্সার কত পেলে বাবু, 8%। 8%, যেটা কোন অপশনে আছে হয়তো দেখি, আহ কোথায় রে বাবা, চল, এই তো উপরেই রয়েছে। হুম। এবার দেখো 15 লাখটা দেখবো, আর রেশিও দিয়েছে ভাই, কোনো ব্যাপার না,
এটার মানে হচ্ছে a এর ভ্যালু 2, b এর ভ্যালু 3, c এর ভ্যালু 4, তাই তো? এটা আমরা জানি। তাহলে a বাই b বলেছে মানে 2/3 করবো, ভেরি গুড। রেশিও বলেছে, করলাম রেশিও। আচ্ছা b বাই c মানে কি করবো? 3/4 করবো, ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে c বাই a মানে 4/2 বলেছে। কাটাকুটি গেলে নর্মালি করো বা না কাটাকুটি করলেও কোনো ডাজেন্ট ম্যাটার। দেখো 3, 4 আর 2 এর এলসিএম করবো, হরগুলোর এলসিএম করে সামান্য ভগ্নাংশে আসতে হয়। 12 আসছে এলসিএম। আচ্ছা এইবার হরটাকে দিয়ে ভাগ করো, এলসিএমটাকে। 3 দিয়ে যদি 12টাকে ভাগ করি কত হবে? 4। তাহলে উপরে সেই লবের সঙ্গে গুণ করতে হয় সেটা আবার, তাহলে 4 দিয়ে 8 হয়ে যাবে, ভেরি গুড। তবে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে উপরে সেই 3 এর সঙ্গে গুণ করলে 3 3 9। 2 দিয়ে ভাগ করলে এবার ওটা 6 হবে, 6 দিয়ে আমি উপরেরটাকে ভাগ করি, 4 6 24। তাহলে অ্যান্সার কত হলো? 8, 9 এবং 24। অপশন নাম্বার বি। বোঝা গেল? লেডি কনস্টেবল 2018-তে আসা কোশ্চেন। এই ছিল 15টা কোশ্চেন। ভালো 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 কোশ্চেন ছিল আজকে, রিজনিংটাও ভালো ছিল, ম্যাথ গুলো ভালো ছিল, আমার ভালো লেগেছে। এরকম সেট যদি থাকে